তো হ্যালো গাইস, আপনাদের হয়তো এখানে মহল্লা টেক প্রাইভেট লিমিটেড এখান থেকে আপনাদের 499 টাকা অটোমেটিক্যালি কেটে নিয়েছে। তো তা আপনারা রিফান্ড করতে চাইছেন, তো সেটি আপনারা কিভাবে রিফান্ড পাবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি এখানে মহল্লা টেক প্রাইভেট লিমিটেড থেকে অটোমেটিক্যালি 499 টাকা কেটে ফেলে তাহলে আপনারা কি করবেন? প্রথমে কি করবেন, আপনারা কিন্তু ফোনপে কিংবা গুগল পে যে কোনো অ্যাপের যেখানে অটোপে সেকশনটি রয়েছে সেখানে আপনাদের অনগোয়িং কিংবা লাইভ অপশানে যদি অটোপেটি চালু থাকে আপনারা কিন্তু সেই অটোপেটি প্রথমে ক্যান্সেল করে নেবেন, না হলে কিন্তু পরবর্তী মাসেও কিন্তু আবার কেটে নিতে পারে। তো প্রথমে কিন্তু অটোপেটি এখানে ক্যান্সেল করে নেবেন। তো তারপরে দেখুন আপনারা রিফান্ড কি করে পাবেন। দেখুন আমি কিন্তু এখানে 100% শিওর বলতে পারছি না যে আপনারা রিফান্ড পাবেন কিনা, কারণ এখানে কিন্তু স্পষ্টই বলা ছিল যে রিফান্ড পাওয়ার চান্স কিন্তু খুবই কম, কিন্তু পসিবল একটি ওয়ে রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে একটি ইমেল সেন্ড করতে পারেন যার মাধ্যমে কিন্তু আপনারা রিফান্ডটি পেতে পারেন। তো এখানে এই মহল্লা টেক প্রাইভেট লিমিটেড থেকে কেন টাকাটি ডিডাক্ট হয়, দেখুন আপনাদের প্লে স্টোরে প্রথমে নিয়ে যাচ্ছি। দেখুন আপনারা যদি হয়তো শেয়ার চ্যাট, আপনারা যদি এই শেয়ার চ্যাট অ্যাপটিকে ইউজ করে কোনো একটি আপনারা হয়তো ফ্রি ট্রায়াল নিয়েছিলেন, কিংবা আপনারা হয়তো এখানে সার্চ করে নেবেন মোজ অ্যাপের জন্য আপনারা হয়তো ফ্রি ট্রায়াল এখানে নিয়েছিলেন, কিংবা আরো একটি অ্যাপ রয়েছে আপনারা যদি কুইক টিভি অ্যাপের আপনারা যদি কোনো ফ্রি ট্রায়াল নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। তো এই তিনটি অ্যাপের মধ্যে যে অ্যাপের আপনারা ফ্রি ট্রায়ালটি নিয়েছিলেন সেই অ্যাপটি কিন্তু এখানে প্লে স্টোরে সার্চ করে নেবেন। সেই অ্যাপটি সার্চ করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ সাপোর্ট বলে। আপনারা কিন্তু এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে একটি ইমেল পেয়ে যাবেন contact@sharechat.co। তিনটি অ্যাপের ক্ষেত্রে কিন্তু এই ইমেলটি দেওয়া রয়েছে। তো আপনারা যে কোনো একটি অ্যাপ সার্চ করে নিয়ে এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু প্রথমে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু ডিরেক্ট এখানে কিন্তু ইমেলে রিডাইরেক্ট করে দেবে। তারপরে আপনারা কি করবেন, এখানে যে সাবজেক্ট অপশন রয়েছে এখানে আপনারা টাইপ করে নেবেন রিফান্ড মানি বলে। আপনারা কিন্তু এখানে প্রথমে কিন্তু এটি টাইপ করে দেবেন। তো তারপর এখানে যে কম্পোজ ইমেল রয়েছে এই কম্পোজ ইমেলে কিন্তু আপনার যে প্রবলেমটি হচ্ছে তা কিন্তু টাইপ করে দিতে হবে। তো সেই প্রবলেমটি আপনারা কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আপনারা ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু এরকম ইস্যু টেক নামে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এবং তারপরে কি করবেন, এখানে যে 3 ডট রয়েছে সেই 3 ডটে ক্লিক করে নিয়ে তারপর এখানে সার্চ করে নেবেন এবং তারপর এখানে ইজিলি কিন্তু এখানে টাইপ করে নেবেন মহল্লা বলে, এবং মহল্লা বলে টাইপ করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন এবং তাহলেই দেখুন মহল্লা টেক প্রাইভেট লিমিটেড মানি রিফান্ড টেক্সট। আপনারা কিন্তু এখানে উপরে একটি টেক্সট পেয়ে যাবেন, এই টেক্সটির উপরে এখানে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে কপি অপশানে ক্লিক করে নিয়ে কপি করে নেবেন এবং তারপরে কিন্তু পুনরায় এখানে ইমেলে চলে আসবেন। তো তারপর এখানে যে আপনাদের টাইপিং অপশানটি রয়েছে সেখানে কিন্তু আপনারা পেস্ট করে নেবেন। তবে এখানে কিন্তু বেশ কিছু আপনারা চেঞ্জ করে নেবেন। দেখুন আপনাদের যে অ্যাপের জন্য এই টাকাটি ডিডাক্ট হয়েছে শেয়ার চ্যাট কিংবা মোজ কিংবা কুইক টিভি, আপনারা কিন্তু শুধুমাত্র সেই অ্যাপের নামটি এখানে টাইপ করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি ফাঁকা স্থান রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন, ট্রানজাকশন ডেট কবে আপনাদের এই ট্রানজাকশনটি হয়েছে সেই ডেটটি দিয়ে দেবেন এবং আপনাদের কত টাকা ডিডাক্ট হয়েছে সেই অ্যামাউন্টটিও এখানে দিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো ট্রানজাকশন আইডি থেকে থাকে তো আপনারা এখানে দিয়ে দেবেন, না হলে কিন্তু এটি এখানে কাট করে নেবেন। এবং তারপরে দেখবেন এখানে কিন্তু 3টি অপশান রয়েছে, আপনারা কিন্তু যে কোনো একটি অপশান এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিলে দেখুন এখানে রিগার্ডস এর পরে ইয়োর নেম রয়েছে, আপনারা কিন্তু এই ইয়োর নেমটি কেটে দিয়ে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব নামটি কিন্তু টাইপ করে দেবেন এবং তারপরে কি করবেন, এখানে দেখুন উপরে কিন্তু একটি অ্যাটাচমেন্ট ফাইলের অপশান রয়েছে, এই অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে ফটোস অপশানে ক্লিক করে নেবেন এবং আপনাদের যে টাকাটি ডিডাক্ট হয়েছে তার কিন্তু একটি স্ক্রিনশট আগে থেকেই তুলে রাখবেন এবং তারপর এখানে ফটো অপশানে গিয়ে সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং তারপরে কি করবেন, ইজিলি এখানে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই কিন্তু 1-2 দিনের মধ্যে আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মানিটি কিন্তু রিফান্ড পেতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।